কিতা খবর সকলে ভালো আছেননি? আমি ভালো আছি। এটা কিতা চিনছনি? এটা হলো আদা জামির। আজকে আমরা চুলার পাড় অনুষ্ঠান নিয়ে চলে এসেছি সিলেটে কুমকুম আপার চুলার পাড়ে। এখানে আমরা জামির দিয়ে অর্থাৎ আদা জামির দিয়ে মাছ রান্না দেখব। আমার হাতে আমি আপনাকে খাইয়ে দিই। আল্লাহ, থ্যাংক ইউ। বলেন কেমন হলো? অনেক ভালো। কিতা খবর সকলে ভালো আছেননি? আমি ভালো আছি। এটা কিতা চিনছনি? এটা হলো আদা জামির। সিলেটে সবাই সাধারণত লেবু জাতীয় ফলকে জামির বলে ডাকে। আর আজকে আমরা চুলার পাড় অনুষ্ঠান নিয়ে চলে এসেছি সিলেটে কুমকুম আপার চুলার পাড়ে। এখানে আমরা জামির দিয়ে অর্থাৎ আদা জামির দিয়ে মাছ রান্না দেখব। কেমন আছেন আপা? হ্যাঁ ভালো। এই যে এটা হচ্ছে আদা জামির শুনলাম, তো এটা আসলে কি সাধারণ লেবুই? না, সাধারণ লেবু না। এই লেবুটা আপনি শুধু শুধু খেতে পারবেন না, এটা শুধুমাত্র রান্না করে খাওয়া যাবে। এটার ঘ্রাণটা আপনি একটু দেখেন, এভাবে চিমটি দিয়ে দেখেন, দেখেন কি সুন্দর, দেখেন নখ দিয়ে গেঁথে চিমটি দিয়ে দেখি ঘ্রাণটা। আসলেই তো দেখছেন কি অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ, খুব সুন্দর ফ্লেভার। এটার ফ্লেভারের জন্যই কিন্তু খাওয়া হয় বেশি। টক থেকে এটার ঘ্রাণটা এত মনোমুগ্ধকর, এবং যে জিনিসই আপনি এটা দিয়ে রান্না করবেন সেটা অসাম হয়। এবং আমরা তো জানি দর্শক, সাধারণত সিলেটের মানুষ একটু বেশি ট্যাঙ্গা জাতীয় খাবার খেতে পছন্দ করে। ট্যাঙ্গা মানে হচ্ছে টক জাতীয় খাবার। তো আজকে আমরা সেই টক জাতীয় একটা আদা লেবু দিয়েই কি কোন মাছ রান্না করব? আজকে আমরা পেয়েছি রুই মাছ। এটা হ্যাঁ, রুই মাছ দিয়ে রান্না করব। তাহলে আমরা শুরু করি। চলো, অবশ্যই। হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন আর কোনো কাম আসেনি? এখন তো শুরু করতে হইব। আচ্ছা, শুরু করি। শুরু করি। বিসমিল্লাহ বলে প্রথমে তেল দেব, তারপরে দিব এই যে রসুন কুচিটা, পেঁয়াজ বাটা, সম্ভবত এটা না? আর এখন এই রসুন বাটাটাও দিব। এখন আমরা হলুদ গুঁড়ো দিব একটু পানি দিলে ভালো হয় আপু। আচ্ছা, একটু পুড়ে যাবে। হ্যাঁ, এখানে অল্প সামান্য একটু মরিচ দিব। আচ্ছা, সামান্য একটু মরিচ। লবণ দিব। লবণ দেব। এটা আসলে এত কষানোর কিছু নাই। এখনই আমরা আপনার এই যে সেদ্ধ করা আদা লেবুটা আছে, আদা জামির যেটা, আচ্ছা এখনই দিয়ে দিব? হ্যাঁ, এখনই দিয়ে দিব। আচ্ছা, এমনিতে সাধারণত আমরা সাতকরা যেটা দেখি যে একদম মাংসটা সেদ্ধ হওয়ার একদম শেষের দিকে দেয়, কিন্তু এই আদা জামিরটা আমরা শুরুতেই দেব। কারণ হচ্ছে এটা তো আমি দেখে নিয়েছি, এটাতে টকটা আছে, মানে ওই আমার টেস্ট করার ওই অপশন বাকি রাখি নাই আগে থেকে, যেহেতু আমি করে রেখেছি সিদ্ধ করে, তাহলে তো আমার বোঝা গেছে যে এটাতে টক আছে। আচ্ছা, এই জন্য আপনার সাথে কথা বলতে বলতে আমিও তো সিলেটি অনেকগুলো ভাষা শিখেই ফেললাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই, শিখতে তো হবে। আমার সিলেটে আসছেন, শিখবেন। মাতলাইলা। এখন আমরা মাছগুলো দিয়ে দিব। আচ্ছা, এখন ঢেকে দিচ্ছি আমরা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো আমি কোথাও বেড়াতে গেলে আমি চেষ্টা করি নিজের হাতে কিছু তৈরি করে নিয়ে যেতে। আচ্ছা, মানে আমি যে কেনা জিনিস নিয়ে যাওয়ার থেকে আমি মনে করি আমি নিজের হাতে যদি কিছু তৈরি করে নিয়ে যাই, তাতে দেখা যায় কি অনেকে খুব খুশি হয় যে নিজের হাতের তৈরি করা খাবার। এটাই আর কি, এটা আমার মার কাছ থেকে শিখেছি আমি। কিছুক্ষণ সময় তো আমরা পার করলাম, তাহলে কি আমরা দেখবো এখন কি অবস্থা রান্না? হ্যাঁ, আমরা এখন ঝোল দিতে হবে। আমরা ধনে পাতাটা দিব। আচ্ছা, এখন কি আমরা আবার অপেক্ষা করব? হ্যাঁ, আরো 5-7 মিনিট। 5-7 মিনিট আবার অপেক্ষা করতে হবে। আপনি তো একজন রন্ধন প্রেমী মানুষ, আমাদের চুলার পাড় অনুষ্ঠানটা কি আপনার দেখা হয়? হ্যাঁ, প্রায়ই দেখি আমি, এবং খুব ভালো লাগে। এই যে একটা বিনিময় হয়
মানে ধরেন আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন অনেক ভালো একটা উদ্যোগ। অনেক অঞ্চলের হারিয়ে যাওয়া রান্নাগুলা কিন্তু আমরা এই চুলার পাড় অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের রান্নার কি অবস্থা? রান্না তো একদম হয়ে গেছে, কমপ্লিট। একটা গন্ধ কিন্তু পাচ্ছি আমি। আপনি একটু লবণটা চেখে দেখবেন। আচ্ছা ঠিক আছে, একটা সুঘ্রাণ পাচ্ছি। তখন আপনার খাওয়াটাও হবে আর দেখবেন এটা কি গরম না? হ্যাঁ, একটু একটু ফু দিয়ে খেয়ে ফেলবেন। লবণ দিব কিনা এটা দেখবেন, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো আজকে। ভাতের সাথে লবণটা একদম প্রপার হয়েছে, একদম একদম। আচ্ছা ঠিক আছে, অসাধারণ। এবং স্বাদও কিন্তু অনেক মজা। এটাই যে বললাম, এই যে টেঙ্গি ভাব বা এটা ফ্লেভার, এটা ফ্লেভারের জন্যই কিন্তু সবাই খায়। আচ্ছা, এটা কিন্তু আপনি এই যে আদা জামির কিন্তু মাংস দিয়েও ভালো লাগে, গরুর পায়া, খাসির পায়া, এগুলো দিয়েও কিন্তু অনেক ভালো লাগে। হাড়গোড়ের যে একটা ঝোল হয় ওইটা দিয়েও ভালো লাগে। তো এটা আমি কিতা দিয়া খামু? তা তো আপনার সাদা ভাত দিয়া খাইবা, আপনার লাগে সাদা ভাত রাঁধছি। তাহলে সাদা ভাত নিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। আচ্ছা, এই যে আপা আপনার জন্য গরম গরম ভাত। দর্শক, এতক্ষণ ধরে কুমকুম আপা যে রান্না করলো আমাদের জন্য রুই মাছ দিয়ে আদা জামির, সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, অর্থাৎ আমার হাতে চলে এসেছে, প্লেটে বাড়াও হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাপ ওঠানো ভাত দিয়ে আদা জামির দিয়ে রুই মাছ খাবো। এবং আপনারা নিশ্চয়ই খেতে পারছেন না, তাতে কি, আমি খেয়ে আপনাদেরকে ঠিকই স্বাদটা জানাবো। ঠিক আছে, আর অপেক্ষা করতে পারছি না, খাওয়ায় চলে গেলাম। আপনার এক্সপ্রেশন দেখে তারপরে খাবো। অসম্ভব ভালো, চমৎকার হয়েছে। একটা যে মাটির চুলার একটা স্বাদ, সাথে টক টক যে একটা ট্যাঙ্গা যে একটা ফ্লেভার, অসাধারণ। আমি কেমন মানুষ বলেন তো? আপনাকে না দিয়ে নিজেই খাচ্ছি। আমি তো খেলাম, কেমন লাগছে বলেন? না না, আমি আপনাকে খাইয়ে দিই। আল্লাহ, থ্যাংক ইউ। বলেন কেমন হলো? অনেক ভালো। আচ্ছা, এই তো ছিল আমাদের আদা জামির দিয়ে রুই মাছের রেসিপি রান্না। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ভালোভাবে রান্না করতে পারবেন। আপনারা রান্না করে অবশ্যই কিন্তু দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত টিভির চুলার পাড় থেকে। আগামী পর্বে আবারও কারো চুলার পাড়ে আমরা উপস্থিত হয়ে যাব। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমি একটু খেয়ে নেই। আল্লাহ হাফেজ।